প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিতে প্র্যাকটিস নির্ভর না হয়ে যুক্তি নির্ভর হবে। কারণ প্র্যাকটিস করে শুধু কিছু অঙ্ক পারা যায়, কিন্তু যুক্তি দিয়ে যে কোনো অঙ্ক পারা যায়। যুক্তি দিয়ে করবে যখন, যে কোনো অঙ্ক পারবে তখন। তাহলে কথা না বাড়িয়ে চলো দেখি কিভাবে যুক্তি দিয়ে যে কোনো অঙ্ক পারা যায়। 25 নম্বরে কি আছে? 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy। দুই বা তার বেশি বর্গ রাশি দেখবো যখন, সূত্র প্রয়োগ করব তখন। কিরকম? 25x স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 5x হোল স্কোয়ার, সুতরাং এটা একটা বর্গ রাশি। 36y স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 6y হোল স্কোয়ার। এটা একটা বর্গ রাশি, হোল স্কোয়ার আকারে লেখা যাবে যখন, বর্গ রাশি বলবো তখন। যেহেতু দুইটা বর্গ রাশি আছে, সেহেতু এখানে অবশ্যই সূত্রে যাবে। কিরকম? এ স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস 2a কত 5x, বি কত 6y প্লাস 6y হোল স্কোয়ার। তাহলে 25x স্কোয়ার মাইনাস 5 6 30 করে 60xy প্লাস 6 36y স্কোয়ার হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে গেল। এটাকে আমরা লিখতে পারি 5x মাইনাস 6y হোল স্কোয়ার। এখন 5 ইন্টু এক্স এর মান কত 4 মাইনাস 6 ইন্টু ওয়াই এর মান কত মাইনাস 5, উপরের স্কোয়ার এই যে স্কোয়ার, কি করলাম মান বসিয়ে দিলাম, ইকুয়াল টু 4 5 20 মাইনাসে মাইনাসে প্লাস 5 6 30 হোল স্কোয়ার ইকুয়াল 50 স্কোয়ার। 5 5 25, শূন্যর স্কোয়ার করলে দুইটা শূন্য, এটি নির্ণয় মান। ছাব্বিশ নম্বর কি আছে? 26 নম্বরের রাশিটা আছে 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। বাক্য একটাই, কোন রাশির ভিতর দুই বা ততোধিক বর্গ রাশি দেখবে যখন, সূত্র প্রয়োগ করবে তখন। 16a স্কোয়ার, এটাকে লেখা যায় 4a হোল স্কোয়ার। যেহেতু হোল স্কোয়ার আকারে লেখা যায়, সেহেতু একটা বর্গ রাশি, প্লাস 9b স্কোয়ার, এটাকে লেখা যায় 3b হোল স্কোয়ার। তাহলে যেহেতু দুইটা বর্গ রাশি আছে, সেহেতু এটা সূত্র প্রয়োগ করা যাবে। মাইনাস 2 ইন্টু এ কত 4a, বি কত 3b, তাহলে 3 12 দোকানে 24 মাইনাস 24 ab। কোন সূত্রে গেল? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4 ইন্টু এর মান কত 7 মাইনাস 3 ইন্টু বি এর মান কত 6, পুরাটার উপরে কি স্কোয়ার, ইকুয়াল টু কত 4 7 28 মাইনাস 3 6 18 হোল স্কোয়ার। এখন এই 28 থেকে 18 গেলে থাকে হলো 10, এটার উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 100, এটি নির্ণয় মান। 27 নম্বরের রাশিটা কি আছে? 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 25। দুই বা তার বেশি বর্গ রাশি দেখবে যখন, সূত্র প্রয়োগ করবে তখন। 9x স্কোয়ার 3x হোল স্কোয়ার একটা বর্গ রাশি, 25 এটা 5 স্কোয়ার একটা বর্গ রাশি, সুতরাং এখানে আমরা সূত্র প্রয়োগ করব। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 3 5 15 করে 30x, এটাকে আমরা লিখতে পারি 3x প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু এক্স এর মান কত মাইনাস 2, এক্স এর মান মাইনাস 2 প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু কত মাইনাস 6 প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল
-6 থেকে 5 গেলে কত থাকে -1, কারণ বড় সংখ্যার আগে মাইনাস, বড় ভাইয়ের প্রাধান্য বেশি, এই জন্য মাইনাসটা থেকে যাবে। এ স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, আর 1 কে স্কোয়ার করলে 1 হয়, এটি নির্ণয় মান। 28 নম্বরে কি দেওয়া আছে? 28 নম্বরে রাশিটা আছে 81 এ স্কোয়ার প্লাস 18 এসি প্লাস সি স্কোয়ার। দুই বা তার বেশি বর্গ রাশি দেখবে যখন সূত্র প্রয়োগ করবে তখন 81 এ স্কোয়ার, এটাকে লেখা যায় 9 এ হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 2 এ কত 9 এ, বি কত সি, 9 দুগুণ 18 এসি, তাহলে 9 এ প্লাস সি হোল স্কোয়ার। 9 ইন্টু এর মান হলো 7 প্লাস সি এর মান হলো -67 হোল স্কোয়ার ইকুয়াল টু 7 নং 63 -67 হোল স্কোয়ার ইকুয়াল টু -4 হোল স্কোয়ার। মাইনাস স্কোয়ার করলে হয় প্লাস, 16, এটি নির্ণয় মান। 29 নম্বরে দেওয়া আছে a মাইনাস বি সমান 7। এখন এখানে কি লাগবো? হোল স্কোয়ার। তাহলে আমরা কি করব? বর্গ করব। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত 7 স্কোয়ার, বা a মাইনাস বি এখানে লাগবো a প্লাস বি। a মাইনাস বি হোল স্কোয়ার কে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 7 বা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান হলো 3 ইকুয়াল টু কত 49, বা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু কত 49, বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত 49 যোগ 12, বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত 9 2 11, 1 হাত থেকে 1 4 1 5 61। সুতরাং a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 61 প্রমাণিত। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।